কোনো কিছু প্ল্যান না করলে যা হয় আর কি। ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে 5 জানুয়ারি সানডে, সকাল থেকে উঠে পড়ে একদম রেডি টেডি হয়ে নিজেকে পুরো একদম মুড়ে নিয়ে চলেছি বাজারে। কেন যাচ্ছি বলো তো বাজার? আর বলো কেন, আমাদের বাড়ির সামনে মেঘের সঙ্গে যে বাচ্চাগুলো খেলে, সারা খুব বায়না ধরেছে তারা পিকনিক করবে। তারা কি পিকনিক করতে পারে বলো? তো যাই হোক, আমরাই বড়রাই কিছুজন উদ্যোগ নিলাম, বললাম যে ঠিক আছে তোদের রান্নাবান্না আমরা করে দেবো। তো বলে সেই পিকনিক ওরা করবে বলে আমরা সকাল সকাল চললাম বাজারে। তো আমি আমার হাজব্যান্ড দুজনে গিয়ে বাজার থেকে বাজার টাজার করে নিলাম এবং চিকেনের দোকান থেকে লম্বা লাইন দিয়ে চিকেন কিনে নিয়ে মুদিখানার দোকান থেকে বাজার করে এনে দেখি বাড়ির সামনে অলরেডি বাচ্চারা সমস্ত উঠেছে, মেঘও বেরিয়ে পড়েছে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ কি আর বলবে। এসে চটপট করে চিকেন ম্যারিনেট করতে বসে পড়েছি। এদিকে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, গ্যাস সমস্ত সিলিন্ডার এগুলো লাগানো চলছে। এদিকে কড়া খুন্তি হাঁড়ি যার যা বাড়িতে ছিল সবাই আমরা নিয়ে উপস্থিত এবং মায়েরা সবাই কাটাকুটি করে একদম রেডি। আমরা এদিকে আমাদের চিকেন কষা কিন্তু রেডি হচ্ছে। চিকেনের যা গন্ধ বেরোচ্ছে, বাচ্চারা মাঝে মাঝে এসে ঢু দিয়ে যাচ্ছে, কত দূর কি আর বলবো। অবশেষে আমাদের সূর্যদেবের দেখা মিলেছে, একটু একটু করে সূর্য উঠছে, নালে যা ঠান্ডা সকাল থেকে হাড় কাঁপানি। আর এদিকে আমরাও মোটামুটি একটু মিউজিক শুনতে শুনতে রান্নাবান্না করে চলেছি। আমাদের চিকেন অলমোস্ট হয়ে এসছে, আর একটু হলে কিন্তু হয়ে যাবে। ওমা, এদিকে আমাদের আজকে চিফ গেস্টও কিন্তু চলে এসছে। কে বলো তো? দেখতেই পাচ্ছ আমাদের চিফ গেস্টকে। তাকে নিয়ে আমাদের বাচ্চাগুলো ভীষণ উল্লসিত এবং তাকে কিভাবে রাখবে সেই নিয়ে ওরা খুব চিন্তিত। সেইটা নিয়ে কিছুক্ষণ সময় ওরা অতিবাহিত করলো। তারপরে এদিকে আমাদের ভাতও হয়ে গেছে, বিরিয়ানি। এদিকে দুজন মা আমরা সামলাতে ব্যস্ত ভাতের প্যান গালা নিয়ে। তো যাই হোক, ভাতের প্যান গেলে আমরা এদিকে বিরিয়ানি প্রিপারেশান করবো বলে রেডি হচ্ছি। এদিকে বাচ্চা কাচ্চা মিউজিক বাজিয়ে যা যা করা সেগুলো করে চলেছে। এদিকে ওর বাবা বললো দেখি চিকেনটা কেমন হয়েছে, তোর জন্য তাকে খুলে দেখাচ্ছি যে চিকেনের কালারটা কেমন হয়েছে বা চিকেনটাই কেমন হয়েছে। দেখতে কিন্তু খাসাই হয়েছে, খেতেও কিন্তু খাসা হয়েছিল। তো যাই হোক, এদিকে আমাদের বিরিয়ানিও প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে। এদিকে চাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমরা বিরিয়ানির লেয়ারগুলো সাজাতে শুরু করে দিয়েছি। আর এদিকে বাচ্চা কাচ্চারা যা খেলাধুলো করছে আর কি বলবো, চিৎকার গান সেই সবই করে চলেছে। আর এদিকে আমরা দ্রুত গতিতে সব কিছু দিয়ে কেওড়ার জল, রোজ ওয়াটার, আতর সব কিছু দিয়ে লেয়ারগুলো পরপর সাজিয়ে দিয়েছি। কেন অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 1টা বাজছে। সব বাচ্চারা সব উৎসাহিত হয়ে দেখতে চলে এসছে যে কীভাবে বিরিয়ানি প্রিপেয়ার করা হচ্ছে, কি অবস্থা। এদিকে আমরা হিমশিম খেয়ে সবাই মিলে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা রেডি করে গ্যাসে চাপিয়ে দিলাম। আর এদিকে ওরা অস্থির, কখন খাবে। ওদের খাওয়ার থেকে বেশি এই আনন্দ যেটা করছে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি। সারাক্ষণ খেলাধুলো, এই খেলাটা শেষ হয়ে গেলে ওই খেলাটা কখন হবে এই করে যাচ্ছে। ও বিরিয়ানির লাস্ট লেয়ারিং চলছে, অবশেষে বসিয়ে দিয়ে 5 মিনিটের মধ্যেই আমাদের কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো সব বাচ্চাগুলোকে বললাম তোরা চারিদিকটা একটু ঠিকঠাক করে নে, তারপরে সব খেতে বসে যাবে। ও মা, এসে দেখি সবাই খেতে অলরেডি বসে পড়েছে। ওই জন্য সবাইকে বললাম তোদের পিকনিক, তোরা অন্তত কিছু কাজ কর। ও মা, খেতে দেবো কি তার আগেই দেখি সবাই এসে বসে বিরিয়ানি চিকেন খেতে শুরু করে দিয়েছে। এতই ওদের খিদে পেয়ে গেছে, দারুণ নাকি হয়েছে ওদের এই যে আনন্দ উচ্ছ্বাস, এটাই হচ্ছে দেখার মতো। এই যে আমরা সব মায়েরা যারা এগুলো সব করেছিলাম, কে জোগাড় করেছে, কে করেছে কষাকষি, সবাই মিলেই আর কি হয়েছে। অবশেষে ওদের ইচ্ছা হলো আমাদের নাকি সার্ভ করে খাওয়াবে। তো আমরা মা ওরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই ছিল আজকের দিনটা।